আপনার জন্য খুবই ইন্টারেস্টিং একটি অ্যাপ্লিকেশান নিয়ে এসেছি। সেই অ্যাপ্লিকেশানটি ইউজ করলে আপনারা কিন্তু খুবই উপকৃত হবেন এবং অ্যাপ্লিকেশানটি এমন দারুণ লুক, সেই লুক দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশানগুলো এমন স্মুথলি কাজ করবে আপনার মোবাইলে, যেমন আপনি কোনো ভিডিও কিংবা রকেটে বসেছেন। তো বন্ধুরা, কীভাবে এই সেটিংগুলো করবেন সম্পূর্ণ কিন্তু বলে দেবো আজকে এই ভিডিওর মধ্যে। তার জন্য কিন্তু একটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশানটি আপনি কিন্তু আপনার মোবাইল ফোনে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন রোলিং আইকন 3D। এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে সার্চ করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনার কাছে কিন্তু এরকমটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে সেটিংসগুলো করতে হবে তোমাদেরকে এক একটি করে দেখাচ্ছি। একটু লোডিং হচ্ছে, পেজ লোডিং হওয়ার পর আপনার কাছে কিন্তু এরকমটা ইন্টারফেস চলে আসবে। একটু ওয়েট করবেন। এখান থেকে কিন্তু আপনি আপনার ল্যাঙ্গুয়েজটি এখানে সিলেক্ট করবে। আমার যেহেতু এখান থেকে ইংলিশে আমি সিলেক্ট করছি, তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টিক মার্ক। এই টিক মার্কে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকমটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এই কাটা চিহ্ন থেকে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার কাছে এরকমটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন। তারপরে দেখতে পাবেন আপনার কাছে এরকমটা ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে অ্যাড আইকন, আর একটু লেখা থাকবে সেট ওয়ালপেপার। আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন অ্যাড আইকনে ক্লিক করলে আপনার কাছে কিন্তু এরকমটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার মোবাইলের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে। এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশনগুলো অ্যাড করবেন এবং যে অ্যাপ্লিকেশনগুলো আপনি স্মুথভাবে ইউজ করতে চান, সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে অ্যাড করবেন আপনার মোবাইলে। আমি আপনাদের বোঝানোর জন্য এখানে কয়েকটি অ্যাপ্লিকেশন এখানে আমি অ্যাড করছি। অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাড করার পর দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এবারে আমি চলে এলাম এই ব্যাক আইকনে। এই ব্যাকে ক্লিক করবেন। এই ব্যাকে ক্লিক করলে আপনার কাছে এরকমটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে। এখান থেকে যে অ্যাডগুলো আসবে সেই অ্যাডগুলো এখানে ক্লোজ করে দেবেন। ঠিক আছে। এটাকে আমি ক্লোজ করছি। ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে অ্যাপ এবং এখানে চলে এসছে সেট ওয়ালপেপার। অ্যাপ্লিকেশনগুলো অ্যাড করার পর আপনি চলে যাবেন সেট ওয়ালপেপারে। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখতে পাবেন লেখা আছে অ্যাপ্লাই টু হোম স্ক্রিন এবং লক স্ক্রিন। আপনারা কিন্তু ক্লিক করবেন অ্যাপ্লাই টু হোম স্ক্রিন টু লক স্ক্রিন। দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি এখানে অ্যাড করেছিলেন সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে এসেছে। এখানে এবারে আপনি আপনার ফোনটিকে যেভাবে রোটেট করবেন আপনার লেখাগুলো কিন্তু সেইভাবে রোটেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি রোটেট হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লাই টু হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন। আপনি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেট হয়ে গেছে। সেট হওয়ার পর আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। আমি চলে গেলাম হোম স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনগুলো একা কিন্তু শো করছে। দেখতে পাচ্ছেন নিচে। তখন দেখুন আমার মোবাইল ফোনটি খুবই স্মুথলি হচ্ছে। আইকনগুলোকে আমি কিন্তু এদিক সেদিক করতে পারছি। তো বন্ধুরা, আপনি যে অ্যাপ্লিকেশনের মধ্যে টাইপ করবেন সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। আমি আপনাদের বোঝানোর জন্য এখানে কিন্তু ট্যাপ করছি এই মেসেজ আইকনে। এই মেসেজ আইকন টাইপ করলে কিন্তু এখানে আমার মেসেজটি ওপেন হয়ে যাবে। তো দেখাচ্ছি ট্যাপ করে। দেখতে পাচ্ছেন আমি ট্যাপ করলাম আমার এই মেসেজ আইকনে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেসেজ আইকনটা ওপেন হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে একটি নেক্সট নতুন ভিডিওতে।